আসসালামু আলাইকুম। জিসি বাংলায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা একটা ফান্ডামেন্টাল ইংলিশের কোর্স নিয়ে হাজির হয়েছি আমাদের সামনে। তো এইখানে আহ, যে বিষয়টা থাকবে এই প্লে লিস্টের বা এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 17টা ক্লাস থাকবে, এর জন্য 17টা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আর আমরা যে ইংরেজিতে শুদ্ধভাবে বলতে পড়তে লিখতে পারি না, হ্যাঁ, এই যে যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা মোটামুটি ভাবে এখানে দূর হবে। সম্পূর্ণভাবে তো দূর হওয়া সম্ভব না, এটার জন্য প্রচুর প্র্যাকটিস, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। তবে আমরা যে মোটেও যারা ইংরেজি শুদ্ধভাবে বলতে পড়তে লিখতে পারি না, মোটেও যারা পারি না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। এই কোর্সের আরেকটা বৈশিষ্ট্য হবে যে আহ, এটার ক্লাসের যে টাইমটা, এই টাইমটা খুবই কম হবে। এটা হতে পারে 5 মিনিট 7 মিনিট এরকম হবে আর কি, খুব মানে অল্প সময়ের ক্লাস হবে। আর তবে এইটার হোমওয়ার্কটা হবে আবার 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত, হোমওয়ার্ক গুলো করতে সময়টা লাগবে। ঠিক আছে? হোমওয়ার্ক কেউ যদি 5 থেকে 10, কেউ 1 ঘন্টা করতে পারে, 5 ঘন্টা করতে পারে, 10 ঘন্টা করতে পারে। যে যত বেশি এই হোমওয়ার্কটা করতে পারবে তার জন্য তত মানে বেনিফিট সে তত পাবে। আর যদি হোমওয়ার্ক সে করলো না, শুধু ক্লাসগুলো করলো, সে হয়তো নলেজ গুলো সে গেদার করতে পারলো, হ্যাঁ, নলেজ গুলো গ্রহণ করতে পারলো, কিন্তু তার যে এক্সপার্টিসটা বা তার যে অভিজ্ঞতা বা দক্ষতা, সেটা কিন্তু স্কিলস তার, সেটা কিন্তু কি গ্রো করবে না। তো গ্রো করার জন্য তাকে অবশ্যই অবশ্যই মানে দেয়ার ইজ নো শর্টকাট। ইংরেজি শেখার বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার বা যে কোনো জিনিস শেখার কোনো কি শর্টকাট আছে? শর্টকাট নাই। ক্লাসটা খুব সংক্ষেপ হবে, হ্যাঁ, খুবই এফিশিয়েন্ট হবে, কিন্তু ক্লাসের যে হোমওয়ার্কটা এটা অনেক বেশি করে করতে হবে, যেন আহ, আমাদের দক্ষতাটা যেন খুব দ্রুত আমরা অর্জন করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে এই ক্লাসের বৈশিষ্ট্য। তো আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি যে আমরা ছোটবেলায় তো সবাই পড়েছি, এ থেকে জেড পর্যন্ত আমরা সবাই জানি কম বেশি। কিন্তু আমাদের উচ্চারণ, আমরা অনেকে এটাও জানি যে আমাদের উচ্চারণ ভুল হয়। ঠিক আছে? কারণ আমরা ইংরেজিটা যাদের কাছ থেকে শিখি তারা অবশ্যই বিদেশি না, তারা বাংলাদেশি। তো তাদের কাছ থেকে শেখার কারণে আমাদের ইংরেজিতে কিছুটা ভুল ঢুকে যাওয়া বা হওয়া এটা স্বাভাবিক, এটা হতেই পারে। তবে আমরা যদি সঠিক ইংরেজির উচ্চারণ শুদ্ধভাবে যদি আমরা বলতে চাই বা উচ্চারণ শিখতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উচ্চারণটাই আসলে কি শিখতে হবে। তো আমরা এখানে যে গ্রে কালার গুলোতে যেই লেটার গুলো আছে, এই লেটার গুলো আমাদের উচ্চারণে কিছুটা ভুল হয়। আর যেগুলো গ্রে কালারের বাইরে আছে এগুলো মোটামুটি সবারই শুদ্ধ হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটাই শুদ্ধ করে শেখার জন্য। তো আমরা শুরু থেকে শুরু করছি। আমি বলবো, তারপরে তোমরা সাথে সাথে বলবা। ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? সিয়াম, হ্যালো সিয়াম। আচ্ছা, তো আমরা শুরু থেকে বলি। এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, জি, এইচ, এইচ, আই, জে, 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 কে, কে, এল, 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 এম, এম, এন, 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 ও, 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 ফি, ফি, ফি। ফিটা যখন আমরা বলবো তখন আমরা মুখে বাতাস আটকায় রাখবো, ঠোঁট দিয়ে ওটা প্রেসারাইজড করবো, হ্যাঁ, বাতাসটা খুব আটকায় রাখবো সজোরে। আমরা যখন ছাড়বো একসাথে ছেড়ে দিব, হ্যাঁ। ফি, 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 কিউ, কিউ, আ, আ। এখানে দুইটা স্ল্যাশে দেখা যাচ্ছে, একটা শুরুটা যেটা আমরা আ বলছি, এটা হচ্ছে ব্রিটিশরা এইভাবে উচ্চারণ করে, আর আমেরিকানরা হচ্ছে আর, এখানে মানে রটা ওরা উচ্চারণ করে। ঠিক আছে? আমরা দুইটাই জেনে রাখতে হবে। তো আমরা আপাতত ব্রিটিশেরটাই বলছি। আ, আ, এস, এস,
এস 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 থি থি এই যে থিটা হচ্ছে এরকম, এটা ট না ঠ না, যদি এখানে আমরা ঠ দিয়ে লেখা, এটা হচ্ছে বাচ্চারা যেমন ওই যে গুলির সময় গুলি করে আর মানে অভিনয় করে এরকম বলে না, তো অনেকটা এই ধরনের একটা সাউন্ড। ঠিক আছে, তো থি 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 না, হাসি আসাটা স্বাভাবিক, কারণ আমরা সঠিক উচ্চারণ তো অভ্যস্ত না, এই জন্য কিছু জিনিস শুনলে আমাদের হাসি আসতেই পারে। ঠিক আছে, তো থি থি ইউ 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 ভি ভি ভিটা যখন তখন হচ্ছে যে উপরের দাঁতটা নিচের ঠোঁটের পেটে লাগবে, মাঝামাঝি লাগবে, এবং দাঁতের ফাঁকা জায়গাগুলো দিয়ে হচ্ছে বাতাস বের হবে। হ্যাঁ, যখন আমরা বলবো ভি ভি ভি। আর ডাব্লিউ ডাব্লিউ এরকম অনেক ধরনের ভাবে অনেকে বলে, এখানে আমরা এটা একটু একটু ক্রিটিক্যাল। আমরা শুরুতে এইভাবে বলি, ডাবল 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 ইউ ডাবল ইউ ডাব্লিউ 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 এক্স এক্স ওয়াই 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 জেড জেড জেড। আবার জি এটা বলে, এটা হচ্ছে আমেরিকানরা বলে, জিও বলা যায়। ঠিক আছে, ও এই যে আমরা অনেক সময় একটা সং শুনেছি, এবিসিডি সং। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জি। হ্যাঁ, আমরা এটা শুনছি না সবাই? তো ওই সময় কিন্তু ওরা ওই যে আমেরিকান, তো এই জন্য হচ্ছে জি এটা বলে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস, আমাদের ক্লাস শেষ। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার এবং হচ্ছে এই সম্বন্ধে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানবো। তো আমরা আজকের ক্লাসে আমরা এ পর্যন্তই। ঠিক আছে, আমরা এই ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।